7টা বাজে আর ডোরাকে নিয়ে ছাদে এসেছি। ও নয়তো কিছুতে থাকতে দেবে না নিচে, সকালবেলা আর বিকেলের টাইমটা তোকে নিয়ে আসতেই হবে। উঠে ও না, আমরা যখন মানে শুয়ে থাকি ধরো কোনো রুমে, একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, হ্যাঁ, তো ও হচ্ছে চুপচাপ, ওর ঘুম তো ভেঙে যায় কিন্তু ও চুপচাপ বসে থাকে বা খেলনা নিয়ে খেলে কিছু। আর যেই একটু মানে মানুষের গলার আওয়াজ পায়, ধরো আমি দোয়েলকে কিছু বলছি, দোয়েল সকালে হয়ে গেছে উঠে পড়ো, হ্যাঁ দেখা দৌড়ে চলেছি, ও যেই কারোর একটা আওয়াজ পায় না সকালবেলা, ও এমনি কুই কুই করতে শুরু করে দেয় যে এবার আমি রুম থেকে বেরাবো। নয়তো বিরক্ত করে না, যতক্ষণ যদি শুয়ে থাকি আমরা, যদি 8টাও বেজে যায় ও চুপচাপ বসে থাকবে, রুমের ভেতরে ঘুরবে, ওখানেও টয়লেট করবে, সব ঠিক আছে, কিন্তু যখনই করে মানুষের গলার আওয়াজ পাবে তখনই ও চিৎকার করতে লাগে। তো যাই হোক, উঠে গেছি যখন, ওকে নিয়ে এলাম ছাদে। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো দাঁড়া, আজকে মানডে। হ্যাঁ তোরা চলো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, দেখো দেখো ওই দেখো দেখো দুষ্টুমিটা দেখো, চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, চলো চলো, এই আজকে তো সোমবার, আমাদের কলেজ আছে বলতে কি বলতো, আমাদের কলেজে স্পোর্টস, শুনলে অবাক হবে যে এই গ্রীষ্মকালের মধ্যে আমাদের কলেজে স্পোর্টস হচ্ছে, কারণ গোটা শীতকাল টাইম পাইনি স্পোর্টস করানোর, তো গ্রীষ্মকালে স্পোর্টস হবে, যেখানে আমি একদমই ইন্টারেস্টেড নই। আমাকে বলেছিল নাম দিতে, আমি বললাম না, গরমে অসুস্থ হওয়ার থেকে বাড়িতে থাকবো তাও ভালো, কিন্তু আমি স্পোর্টস খেলতে পারবো, মানে স্পোর্টসে কোনো পার্টিসিপেট আমি করবো না, তো আমি যাচ্ছি না। এই উইকটা পুরোটাই ওরকম করে হবে, তো তারপর মাঝখানে আবার 17 তারিখ একদিন রামনবমী, ওই দিন ছুটি, তো এই উইকটা কলেজ যাচ্ছি না, একদম কলেজ যাব হচ্ছে সোমবার থেকে, মানে আসছে মানডে থেকে। মাসিটা জাস্ট দেখো, এই গামলাতে জল রাখা থাকে আমাদের, ব্যাস এই এই পানামা পানামা পানামা, এই সর সর, আমি ডাকবো, আমি ডাকবো, সকাল সকাল বকবে কিন্তু, দেখো গোটা পাকে চুবিয়ে ফেলেছে, ব্যাস। ডোরা কাম 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 কাম, ডোরা এদিকে, ওই দেখো ও এইটা নিয়ে বসে পড়েছে, আমি চলে গেলাম, কই রে ডোরা, এই ডোরা, দেখো দেখো অবস্থাটা জাস্ট দেখো, ডোরা আমি চললাম, তুই বস থাক ওখানে, বস থাক, কি মজা পাচ্ছে ওইটাকে কামড়েও, এই এই যে এবার আসছে, এই যে এবার আসছে, ওই রে আবার কোন দিকে চলে গেছে, আবার কোন দিকে চলে, এই দেখো এই গামলায় মুখ ডুবিয়ে দিয়েছে, আরে আমার কথা শুনেও হাই 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 ডাকনি ডাকনি নেমে যাবে। আমার জন্য ম্যাগি বানাচ্ছি, আর দোয়েল বললো ম্যাগি খাবে না, খালি ডিম সেদ্ধ খাবে, সেখানে ডিম সেদ্ধ হচ্ছে ওইখানে ওয়াশিং মেশিনের উপরে, কারণ যে এগ বয়লার যেটা আছে না, ওইটার তারটা অনেকটাই ছোট, দেখি তেল মাখাবো আজকে, সরষের তেল, কাকে ব্যাস ব্যাস চুল চিটিয়ে না, এই তুমি সত্যি ডিম ছাড়ার অন্য কিছু খাবে না, আবার ওকে তুলে দিল, এ তো শুধু সুখে, এই সুখে শুধু সুখে, আর শরীরটা সবারই খারাপ করছে, তো ঠান্ডা পুরো লেগে হালত খারাপ, আমারও মনে হয় ওর থেকে ঠান্ডা লেগে যাবে, ভাল লাগছে না, মানে একে তো গরম লাগছে, মানে কিরকম একটা ওয়েদারটা কিরকম একটা হয়ে আছে, তারপর এই ওয়েদারে আবার আমাদের কলেজে স্পোর্টস হচ্ছে রোদে, আবার রে একবার রোদে খেলে নেব, তারপর সেই কি বলবো ঘাম বেরোবে, সেই অবস্থাতে ঘামটা গায়ে শুকনো হবে, ব্যাস ঠান্ডা পুরো একদম। আমার এখানে ম্যাগি হয়ে গেছে, একটা ম্যাগি করেছি যেহেতু আমি একাই খাবো, দোয়েল খাবে না, আর ডোরা সুযোগ পেলেই রান্নাঘরে দৌড় মারছে, ওকে শুধু দরজাটা খুলে দিলে ও সোজা যেখানে গিয়ে ওর ডেস্টিনেশন সেটা হচ্ছে রান্নাঘর, কোথাও আর কোথাও ঢুকবে না, ওই ডান দিক বাঁ দিক কোনো দিকেও তাকাবে না, সোজা গিয়ে রান্নাঘর। কি চাইছিস তুই এটাই? জল পাঠিয়ে দেবো না, সব জলটা চেঁচে ফেলেছে, দেখো অবস্থা দেখো, ওই জন্য আমি কাপড়টা নিচে দিয়ে দিয়েছি, জানি না কি করে জানবো, ওই দেখো 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 কাণ্ড দেখো, কাণ্ড দেখো, হ্যাঁ খুঁড়ে ফেল, তুই আরো জল পাবি, হ্যাঁ কুয়া করছিস, কুয়া, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এটার মানেটা কি বোঝাতে চাইছে? হ্যাঁ হ্যাঁ ঢুকে যা ক্যামেরায়, কি বোঝাতে চাইছে?
যে আরো খুললে আরো জল পাবে। এটা কি দিয়ে দিলেন? অ্যামাজন থেকে না? তোমার বিস্কুট দিয়েছি রে। এই তো এটা ছিল নতুন একটা বাবার কত গো এটা? কত দিয়েছো? 1.5 কেজি? হ্যাঁ 1.2 কেজি। এটা 1.2 কেজি। টাটা সোলফুল। হ্যাঁ। মিলেট মুসলি দেখি। খেয়ে দেখো কেমন কি ব্যাপার না ব্যাপার। খুলে গেছে অলরেডি। খুলে গেছে? ভেতরে প্যাকেটটা রয়েছে। হ্যাঁ। গলা বের করে দাঁড়িয়ে আছে কারণ ওকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু বেরোচ্ছি, কাজ আছে বাইরে। টাটা। গ্রিলটা টেনে দেবে, বুঝেছো? বাইরে প্রচুর রোদ, বাপরে বাবা, সেরকমই গরম, করার নেই, কাজ আছে। হ্যাঁ, দোয়েল বলছিল ওকে নিয়ে বেড়াবে, আমি বললাম আর ওকে নিয়ে বেড়ালে ওর কি হলো? টুপিটা দরজার পেছনে আছে, ওকে নিয়ে বেরোলে ওর সব জল শুকনো হয়ে যাবে শরীরে। এমনিতে আমাদেরই বেড়াতে ভয় লাগছে। ডোরারই কয়েকটা মেডিসিন শেষ হয়ে গেছে, ওইটা নিতে হবে। যা তাপ, বাপরে বাপ, এমনি ঝলসে যাবো পুরো। হাওয়াটাও যে গায়ে লাগছে না, চ্যাক করে লাগছে গরম হাওয়াটা, বাপরে বাপ। ডোরার জন্য এই মেডিসিনটা 52 আর একটা শ্যাম্পু নিলাম। বাপরে বাপ, বাইরে কি রোদ, এইখান থেকে নিলাম। ভাবছি যে কি বেরিয়ে কতটা বড় ভুল করেছি, আমাদের বেরোনো একদমই উচিত হয়নি, কারণ যা রোদের তাপ, বাপরে বাপ, মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে না এমনি স্কিনটা পুরো ঝলসে যাবে। এখানে ডাবের জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। কি কেমন লাগছে? আমি বলেছিলাম এখন বেরোতে না। হেভি লাগছে, ভালো লাগছে। এই রকমের গরমটা না, বাপরে বাপ, দেখেও অসুস্থ হয়ে যাবে। আরাম লাগবে। নাও একটু, না খাও নাও না একটু। আরে খাও না আগে। ব্ল্যাক কফি করতে বলেছিলাম, সেটা ভুলে গেছে। জল টল গরম করে রেখে দিয়েছে। কি ওই দেখো, কি দেখছো তুমি এখানে? ওই তো ডোরা কামড়েছে। সেই স্টিকটা নিয়ে, এই যে স্টিকটা এনেছি, হ্যাঁ সেই স্টিকটা নিয়ে আমার হাতে কেন, আমার হাতে কেন? ওই দেখো লাভ মেরে উঠে যাচ্ছিল একদম। জামা কাপড় মিলতে, বাপরে বাপ যা রোদ, মানে সেই কাঠ ফাটা রোদ যাকে বলে একেবারে। আর গাছগুলোকে দেখে আমার লিটারেলি কষ্ট হচ্ছে, কারণ পুরো একদম মাটি খটখটা শুকনো হয়ে গেছে। যেহেতু সকালে জল দিয়েছে তার মধ্যে এখন এরকম অবস্থা। ও বাপরে, অস্বস্তি লাগছে, মানে মাথা ফেটে যাবে রোদে, গরমে একেবারে চকচক করছে চারদিকটা। একটু দিয়ে দিই জল, কিছু করার নেই। যদি এখন না দিয়ে চলে যাই, বিকেলে এসে দেখবো গাছটা পুরো নেতিয়ে গেছে। এত কাশি হচ্ছে বলতে পারবো না কেন এত কাশি হচ্ছে। তুমি কি করলে গো? এসি সুইচটা দিলাম ম্যানুয়ালি। ও আচ্ছা আচ্ছা, 1.5 মিনিট টাইম লাগে। আরে টক আছে, গরম আছে, টক হয়েছে। বাস চলো বারবার ঝাপ করে বলো, খেয়ে নি। যেটুকু নেই এই চত্বরে, সে তার কাজ শেষ, তার হলে কোনো কাউকে চেনে না, যতক্ষণ না সে মানে মিস্ত্রিরা সন্তুষ্ট হচ্ছে। না যতক্ষণ না মিস্ত্রি ঘর দেখছে সে ঘর আসবে না। আর ডোরাকে হচ্ছে ট্রেনিং করাচ্ছি, কি দিয়ে বলে দিচ্ছি, এটা হচ্ছে রিয়েল চিকেন বিস্কুট, মাটন ফ্লেভার। গুড গার্ল, বাক বাক বাক, গুড গার্ল, সিট, গুড। চলো ডোরা, পড়ে গেছে মুখ থেকে। চলো হ্যান্ড 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 হ্যান্ড, নো হ্যান্ড, ডোরা হ্যান্ড হ্যান্ড, নো হ্যান্ড, নো হ্যান্ড হ্যান্ড হ্যান্ড, ডোরা ডোরা হ্যান্ড আপ আপ, গুড, সিট ডাউন, সিট সিট, হ্যান্ড হ্যান্ড, গুড গার্ল, হবে। দোয়েল আজকে ডোরাকে নিয়ে ছাদে এসছে, আমি শুয়েছিলাম। ওই দেখো কি হচ্ছে এখানে, বালতিতে কি হয়েছে দোয়েল? ও বাবা, ট্রেনিং চলছে, ট্রেনিং। বিস্কিট বিস্কিট দিয়ে।
and make it whole again. Most days I can barely leave my bed, 'cause someone lives rent free inside my head. মন গরম লেগেছে ডোরার, তাকে ফ্যানের সামনে দাঁড় করাতে হয়েছে। সবাই দেখো, নাহলে জিপ ফিপ বের করে একার কাণ্ড করেছিল। ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। ও আর কিছুতেই থাকতে চাইছে না, ওই যে পাটা গুলো ধুয়ে দিচ্ছে। বাস হয়ে গেছে, চলো শোয়া দেখো। বাহ, হ্যাঁ রে, কোকোনাট ওয়াটার দেবো সেই পাখা লাগিয়ে। অবস্থা দেখো, হায় হায়, হ্যাঁ প্রচুর হাঁপিয়ে গেছিল। এরা দুজন বসে আছে, এই যে লেগেছে, খুব ভালো কথা। তোমার জন্যই তো লেগেছে বাবা। মা সবজি চবজি কাটছে, তার অবস্থা দেখো। তাকে তো একটা দিলাম বরবটি, সে খেয়েছে না না, ওইসব খাবে না, শুধু সব জিনিস খেয়ে শেষ করে দিল টুকরাটা, বলছে খাবে না। আর এখানে রান্নাটা করবো সোয়াবিন পটল আলু তরকারি করবো আজকে, ওটা কালকে খাওয়া হবে। আর মাছের টকও হবে, সেটা কালকে খাওয়া হবে। কারণ কালকে সকালে যে হিট ওয়েভ আসছে দেখিয়ে দিয়েছে ওয়েদারে, কিছু করার নেই। বাজে হচ্ছে 8:45, রান্নাবান্না কমপ্লিট আমাদের। রান্নাবান্নাগুলো মেনলি কালকের জন্যই করা হয়েছে, আজকে রাতে তো কেউ কিছু খাবে না। জেঠু খালি ভাত তরকারি খাবে, গরম করা হয়ে গেছে। আর জেঠু মাঝ রাতে কিছু খাবে না। কালকে অ্যাকচুয়ালি এত সকালের টাইমটা গরম হয় না, রান্নাঘরে এসেই যত এসি চলুক আর যাই চলুক রান্নাঘরে কারো যেতেই ইচ্ছে করে না। তো সেই কারণে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়েছি, আজকে হচ্ছে যাব কোথায় জানি না, মোটামুটি বেরিয়ে ডিসাইড করবো। আবার তো রাতের বেলা ডিনারের জন্য কোথাও একটা যাব। আর এই কোয়ার্ড সেটটা আমি সেদিন কিনলাম, মানে দইলি কিনে দিয়েছে আমাকে বাবা, না বললে আবার রাগ করে দেবে। আর ডোরাকে হচ্ছে জেঠিমার ঘরে রেখে দিয়েছি, ও থাকবে ওখানে, এসি চলবে। আমাদের রুমে তো এসি চালাবো না, তাহলে একটা রুমেই চললো এসি, ও ওখানে আছে। ও এত উল্টোপাল্টা জিনিস খেয়ে নিয়েছে না, সন্ধ্যে থেকে বিস্কিট খেয়েছে, তারপর একটা গাজর খেয়ে ফেলেছে, কাটছিল তখন গিয়ে খপ করে মুখে ঢুকিয়ে নিয়েছে। তো আমরা এসে ওকে তারপর ডিনার ওর খাবারটা রেডি করবো, ওর পেটটা ভর্তি আছে। এখন একটু তাও হাওয়া দিচ্ছে, বাট সকালের টাইমটা এত বাজে গরম ছিল না, বাপরে বাপ। আর ডোরা যেই বুঝতে পেরেছে আমরা বেরোবো, ও কিছুতেই আমাদেরকে ছাড়বে না, বেরিয়ে চলে আসছে। জেঠিমা রুমেও কিছুতেই থাকবে না, কোনো রকম রেখে দিয়ে এসেছি। বাপরে, যত বড় হচ্ছে ও বুঝতে পারছে প্রতিটা জিনিস। এটা হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আমাদের এখানে, মাহাতাপুরের এইখানটা। মাহাতাপুরটা পেরিয়ে এসে 5 ফোড়ন এইখানটা এসছি। Make it whole again. Most days I can. এই যে টর্চ হয়নি, দিয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। লেবুটা চিবড়ে খাও, খাবো না, না খাবো না। প্রথমে আমাদের স্টার্টার চলে এসছে, একটা নতুন আইটেম ট্রাই করলাম। 8 to 8 হ্যাঁ, কেন খাও, খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, আমি প্রথমে ভেবেছিলাম খুব ঝাল হবে। ঝাল আছে, ঝাল আছে। চিকেন তন্দুরি এটা কেমন লাগছে? ভালো। আবার স্যালাড অর্ডার করেছে। হ্যাঁ, এখন আমাদের এই 8 to 8ও খাওয়া হয়নি, এটাও বাকি আছে। এরপর আরো কি আসছে জানো? কুলচা, চিকেন মাঞ্চুরিয়ান। এটা 8 to 8 ছিল। আমাদের
এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর এটা হচ্ছে মশালা কুলচা। কি বলছো বলো? বড় দুজনে মিলে খাবো। আমি একার জন্য কিন্তু দিইনি অর্ডার। না না দাঁড়া বাবা, প্রচুর গরম আছে। নাও। বাবা আমাকে আবার দিচ্ছি। এই খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, পুরো রাস্তা শুনছান। এই 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 সোজা চলে গেলে হচ্ছে জজকোট, আর এদিকে মাহাতাবপুর। কি অবস্থা জানি না, চাবিটা ঝাপ করে লাগাবো। 10টা বেজে গেছে, ওর খাবার রেডি করে নি। কি পুরা মুভি দিয়ে দিচ্ছে। আরে আইসক্রিমটা নাও। লাইটটা অফ করে দে। হ্যাঁ চলো। কালকে সকালে দেখতে গলে পড়েছে, বাইরে থেকে এসেই শুরু হয়ে গেছে ডোরার খাবার তৈরি করা। ড্রেস ছাড়িয়ে দিয়ে দেখো, তার অবস্থা দেখো শুধু। না ও খাবে আগে, ও লাফালাফা করলো অনেক। হ্যাঁ দিয়ে শান্ত হয়ে শুয়ে পড়েছে। জানি ওর খাবার রেডি হচ্ছে। হয়ে গেছে, দাঁড়িয়ে যা। ওই দেখো ওই দেখো, দেখবে দেখবে দেখো। এনে ডোরা ছেড়ে চল ছেড়ে দাও। বাজতে যায়, সবকিছু কমপ্লিট। এসে তো ঝটপট করে ডোরাকে খাইয়ে দোয়ের ছাদে নিয়ে গেল টয়লেট পটি করার জন্য, কমপ্লিট। এবার ও খেলছে। ওর আজকে কি হয়েছে ভগবান জানে। কোথায় গেলি? ওই দেখো খাটের তো, ওই দেখো ওই দেখো। কি হয়েছে ডোরা? ঘুম নেই আজকে, চোখে ঘুম নেই বাবা? রেগে যাচ্ছে কেন? রেগে যাচ্ছে কেন বাচ্চাটা? এ বাচ্চাটা রেগে যাচ্ছে। গুড নাইট বলে দে সবাইকে, গুড নাইট বল। ওই দেখো ওই দেখো কম কম করছি রেগে। কি হয়েছে? কি হয়েছে? বলছে বেশি বিরক্ত করলে একদম চাবলে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নো ডোরা নো, দোয়েল একে ধরো প্লিজ। দোয়েল 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 একে ধরো। এই এই ডোরা, এই এদিকে আয়, কাম যাও। এখানে বস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। গুড নাইট ডোরা, গুড নাইট। দেখছি কি বলছে। গুড নাইট। ওই দেখো যাচ্ছে। ওই দেখো আবার আসছে, আবার বদমাশি করবে। কি হয়েছে? হ্যাঁ হঠাৎ করে যে কি ওর পুলক জাগছে মনে, ভগবানই জানে বাবা। এই দেখো আবার এটা নিয়ে পড়লো।